12 জন ছাত্র, ইসনা আশারা তালিবান 13 জন ছাত্র, সালাসাতা আশারা তালিবান 14 জন ছাত্র, আরবাআতা আশারা তালিবান 15 জন ছাত্র, খামসাতা আশারা তালিবান 16 জন ছাত্র, সিত্তাতা আশারা তালিবান 17 জন ছাত্র, সাবআতা আশারা তালিবান 18 জন ছাত্র, সামানিয়াতা আশারা তালিবান 19 জন ছাত্র, তিসআতা আশারা তালিবান তালিবান 20 জন ছাত্র। ইশরুনা ইশরুনা তালিবান ওকে, তাহলে এখন 11 থেকে 20 পর্যন্ত কি আপনাদের উস্তাদ জি, আমার একটু প্রশ্ন ছিল। 11 থেকে 20 আসসালামু আলাইকুম। পর্যন্ত? উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। শিওর। উস্তাদ জি, এই 11 ক্ষেত্রে আহাদা আমরা দেখছি অহিদুন আগে প্রথমে, অহিদুনটা আহাদা হয়ে গেল কেন? এটা একটা মডিফাইড রূপ আর কি, এটা কোনো ওখান থেকে কোনো ফর্মাল বা ফর্মালি আবার ওয়াহিদাতুন রে জি, এটা একটা মানে মডিফাইড শেপ, এটা আসলে ওরকম কোনো মানে লজিক্যালি যে ওখান থেকে ফর্ম করছে এটা বলা যাবে না আর কি, একটা ইন্ডিভিজুয়াল শেপ এবং একটা মডিফাইড শেপ। আহদা ইহদা, আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু এই এক্ষেত্রে মুযাক্কার মুআন্নাসের কোনো মিল নেই, এটা একটা ডিফারেন্ট মডিফাইড শেপ। মানে 11 থেকে 71 হলে এটা আহাদা বলতে হবে। আবার 1 2 গুণ 1 এর ক্ষেত্রে ওয়াহিদুন বলতে হবে, এই তো? ওয়াহিদুন ইন্ডিভিজুয়াল 1 2, সব জায়গায় ওয়াহিদুন মানে ওয়াহিদাতুন, তো এটা শুধুমাত্র 11 12 ক্ষেত্রে এই হিসাবটা। আবার এখানে ইসনানির ক্ষেত্রে নিতা বাদ গেছে, ইসনাতানির ক্ষেত্রে নিউ বাদ গেছে। ইসনা ইসনাতা, ইসনা আশারা ইসনাতা আশারা, জি, মানে শেষে নুনটা বাদ প্রথমে আমরা গেছে। নুনটা বাদ গেছে, জি। জি, এটা এখানকার এটা একটা মনে রাখতে স্পেশাল হবে। স্পেশাল ফরমেশন, মনে রাখার বিকল্প নেই। জি উস্তাদ। ওকে, আর কি কারো কোনো কনফিউশন আছে? জি ফারজানা আপু, ঠিক আছে এখন? জি, এটা মনে হচ্ছে মুখস্থই করতে হবে, সময় লাগবে হ্যাঁ, মনে হয়। একটু মনে রাখতে হবে কিছু কিছু জায়গায়, কিন্তু অন্যগুলো কিন্তু সব ঠিক আছে। সালাসাতা আরবাতা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা মানে সামানিয়াতা তিসআতা, এগুলো কিন্তু ঠিক আছে। দুটো শব্দ শুধু জি, এখানে একটু ডিফারেন্ট। এখন এই যে সংখ্যাগুলো আমরা আগে থেকেও জানি যে কোনো শব্দের শেষে 2 পেশ থাকলে সেই শব্দটা 3 রূপী, কোন শব্দের শেষে 1 পেশ থাকলে সেটা দ্বিরূপী, আর যেসব শব্দের শেষে পেশ নাই সেগুলো মাবনি। অর্থাৎ এই যে ফাতা 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 যেটা পাচ্ছি, এই শব্দগুলো হলো মাবনি, রূপান্তরের অযোগ্য, রূপান্তরহীন। তো নিচে 12 নম্বর দেখেন, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা মাবনি বা অপরিবর্তনীয়। প্রথমে তুলনা করেছে 3-এর সাথে, 3-এর একটা উদাহরণ এসেছে এখানে, ইন্দি আমার আছে, সালাসাতু রিয়ালাতিন 3 রিয়াল। এক্ষেত্রে সালাসাতু মুবতাদা মারফু, মানে 3-এর সাথে কম্পেয়ার করব আমরা 13 বা পরবর্তী একটা সংখ্যাকে। উরিদু আমার দরকার, সালাসাতা রিয়ালাতিন 3 রিয়াল। এখানে সালাসাতা ভার্বের অবজেক্ট, যদিও আমরা ভার্ব এখনো শিখিনি, তো ভার্বের অবজেক্ট মানসুব, শুধু এই মানসুব হতে পারে বোঝানোর জন্য বাক্যটা এখানে এসেছে। এরপরে হাজাল কলাম, ওই কলমটি বিসালাসাতি রিয়ালাতিন 3 রিয়াল। তার মানে আমরা দেখলাম সালাসাতুন ছিল মূল শব্দ,
মুদপের কারণে সালাসাতু হয়েছে, যেহেতু এটা দুই পেশ যুক্ত মানে তিন রূপী শব্দ, মারফুতে পেশ পেয়েছি, মানসুবে জবর পেয়েছি, মাজরুরে জের পেয়েছি, আর তিন রূপী শব্দ। দেখুন তো এটুকু বুঝলেন কিনা? মানে উস্তাদ যেখানে সংখ্যাটা মাবনি হচ্ছে কিভাবে, এটা একটু মানে এটা তো আমরা চেঞ্জ আমরা হচ্ছে। ওখানে আমরা ওখানে যাইনি এখন। তিনটা মাবনি নয়, মাবনি হলো 11 থেকে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত মাবনি। ঠিক আছে, সবগুলো শেষে জবর জবর, মানে এটার কোনো রূপান্তর হয় না। আমরা সামনে দেখব এটা তিন দিয়ে প্রথমে তিনের ক্ষেত্রে দেখছি রূপান্তর হয়, সালাসাতু, সালাসাতা, সালাসাতি। তাহলে রূপান্তর হলো কিনা তিনের ক্ষেত্রে? হুজুর এই তিনটা পরিবর্তন কেন হলো? কেন? তিন সকল দিয়ে সকল আছে। ইসমের সকল ইসমের তিনটা রূপ হয় না, জি মারফু, হয়। মানসুব, মাজরুর। জি ঠিক সালাসাতুন এটা তো একটা ইসম, এটা এটা একটা ইসম, সুতরাং তার পরিবর্তন হবে। প্রথম বাক্যে দেখেন ইন্দি সালাসাতু রিয়ালাতিন, সালাসাতু এখানে মুক্তাদা মারফু, ইন্দি হলো খবর, সালাসাতু মুক্তাদা এবং সেটা মুদাফ, রিয়ালাতিন মুদাফ ইলাইহি, আর ইন্দি হলো শিবু জুমলা খবর। শুভ জুমলা খবর। জি তার মানে মুক্তাদা অলওয়েজ মারফু, এই জন্য সালাসাতু হয়েছে। এরপর সে উরিদু আমার দরকার, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে ভার্বের অবজেক্ট পাওয়া যায়, তাহলে এটা হলো সালাসাতাটা হলো ভার্বের অবজেক্ট, এর জন্য এটা মানসুব হয়েছে। আমরা ভার্বের অবজেক্ট এখনো শিখিনি, বক্তৃতা গিয়ে বিস্তারিত শিখব। শুধুমাত্র যে মানসুব হয় তার বোঝানোর জন্য বাক্যটা এসেছে। তার সালাসাতা হয়েছে। আর হাজাল কলামু, এই কলমটি, বি সালাসাতি রিয়ালাতিন, 3 রিয়াল। এখানে বিয়ের কারণে সালাসাতি হয়েছে। তাহলে শব্দটা সালাসাতু, সালাসাতা, সালাসাতি 3 রূপে ব্যবহৃত হলো কিনা? জি হুজুর এখানে বিটা আসছে কেন? বিটার দাম বলার ক্ষেত্রে হাজার বি আসে। ও প্রাইস অ্যাট, ইংলিশে যেমন প্রিপোজিশন আসে, ঠিক অনেকটা এরকম। মানে এর অর্থাৎ এই কলমটির দাম 3 রিয়াল। দাম। আক্ষরিক অর্থ হলো এই কলমটি 3 রিয়াল দ্বারা। যদি বলি এই কলমটি 3 রিয়াল দ্বারা, তাহলে এই 3 রিয়াল দ্বারা তারা কি বুঝি? যে 3 রিয়াল দ্বারা কেনা যায় আর কি, মানে এর দাম 3 রিয়াল, এরকম একটা সেন্স থেকে আসে অর্থটা। এবার এর উস্তাদ সঙ্গে আমরা উস্তাদ জি, বলেন এই সেকেন্ড যে বাক্যটা উরিদু, রিয়েল আতিনটা মাজরুর হয়েছে কেন? কেন 3 থেকে 10 পর্যন্ত আদাত মাদের আচ্ছা সম্পর্ক মুতপেলাহি না, সালাসাতা অবজেক্ট, হ্যাঁ এই জন্য মানসুব, এবং সেটা মুদাফ, রিয়ালাতিন মুদাফ ইলাইহি। আচ্ছা ওই পরবর্তী সম্পর্ক তো মানে সংখ্যার জি সম্পর্ক, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি অলওয়েজ মাসরুর। মুদাফের হরকতটা হয় বাক্যের ব্যবহার অনুযায়ী। এবার এর সঙ্গে আমরা কম্পেয়ার করি। আমার আছে 13 রিয়াল, ইনদি সালাসাতা আশারা রিয়ালান। এবার দেখেন 13 যখন সালাসাতা আশারা, এটা কিন্তু মুক্তাদা মারফু, কিন্তু এটা শুধু জবর জবর, অর্থাৎ যেসব শব্দের শেষে পেশ থাকবে না তার কোনো রূপান্তরের পরিবর্তন আমরা দেখতে পাবো না। সে মারফু, কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। একইভাবে যদি বলি উরিদু আমার দরকার, সালাসাতা আশারা রিয়ালান, এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। হয়তো বলবো যে মানসুবটাই জবর, না, এটা সত্যাগতই জবর, মানসুবের জন্যই জবরটা হয়নি। 3 নম্বর হাজাল কলম, এই কলমটি বি সালাসাতা আশারা রিয়ালান, যখন মাজরুর তখনও সালাসাতা, অর্থাৎ এই 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর কোনো রূপান্তর হয় না, কারণ এর শেষে পেশ নাই। আর আগের 3টা নিয়ে আসা হয়েছিল তুলনা বোঝানোর জন্য, যে 3 হয় 13 হয় না। দেখেন তো বুঝলেন কিনা?
এখানে রিয়ালাতিন আগেরটাতে তিনে রিয়ালাতিন আর রিয়ালান এটা ছিল আপনার বাসায় ভালো একটু দেখেননি 11 থেকে 99 পর্যন্ত যেটা গণনা করব সেটা কি হবে মা তামিজ 1 বছর মানসুব না 11 থেকে 99 পর্যন্ত মানসুব। তাহলে রিয়ালান 1 বছর মানসুব আছে কিনা এটা এখানে তো তামিজ জি জি 1 বছর মানসুব রিয়ালান জি। তার মানে এখানে যে রূপান্তর হয়নি এটা তো আশা করি বুঝতে পেরেছেন আয়শা শুনতে পাচ্ছ জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক শুনছি। আছে জি স্যার। আলহামদুলিল্লাহ এর মধ্যে আবার দুটো শব্দ আছে মনে রাখতে হবে যে ইসনার এবং ইসনাতা এই মানে শুরুর হামজাতুল ওয়াসাল হয়েছে শুরুতে আছে হামজাতুল ওয়াসাল এবং সে কারণে উচ্চারণে ইহা বাদ হয়ে যায় যদি ইহার পূর্বে অন্য কোনো শব্দ আসে এর নতুন কোনো নিয়ম না আমরা জানি কোনো শব্দের শুরুতে হামজাতুল ওয়াসাল থাকলে শুধু বাক্যের শুরুতে থাকলে উচ্চারিত হবে মাঝে থাকলে উচ্চারিত হবে না আগের শব্দ পরের শব্দকে জোড়া লেগে উচ্চারণ করতে হবে কি তাই না জি এরপর একটা নোট আছে ইসনা আশারা ইসনাতা আশারা এর মধ্যে এই ইসনা আর ইসনাতা এই দুটো শব্দের একটু পরিবর্তন হয় এইটার মানসুব আর মাজরুর হলো ইসনাই আর ইসনাতাই এটাও আমরা পরবর্তীতে বিস্তারিত পাবো কারণ দ্বিরূপী শব্দ মানে দ্বিরূপী শব্দের দ্বিবচনের পরিবর্তন কিভাবে হয় আমরা এটা এখনো বিস্তারিত শিখিনি শুধু এইটুকু জেনে রাখেন যে এই দুটো শব্দের পরিবর্তন হয় অর্থাৎ দ্বিবচনের নিয়ম অনুযায়ী এছাড়া এখানে আর বেশি চিন্তা করার দরকার নেই একটু উদাহরণ আসছে ইন্দি ইসনা আশারা রিয়ালান আমার আছে 12 রিয়াল উরিদু তখন ইসনাট হলো ইসনাই ইসনাইটা হলো ইসনার মানসুব রূপ ইসনাই আশারা রিয়ালান আর হাজাল কলম বি ইসনাই আশারা রিয়ালান এই ইসনাইটাই হলো এর মাজরুর রূপ অর্থাৎ মারফু হলো ইসনা মানসুব আর মাজরুর হলো ইসনাই এটা হলো দ্বিবচনের পরিবর্তন আমরা দ্বিবচনের পরিবর্তন মারফু মানসুব মাজরুর শিখেছি না শিখিনি শিখলে এটা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা শুধু এটুকু ধারণা রাখি 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো সবগুলো ফাতা ফাতা এদের রূপান্তর হয় না এরা মাবনি এর মধ্যে দুটো শব্দ ব্যতিক্রম ইসনা এবং ইসনাতা এই শব্দ দুটো রূপান্তর হয় দ্বিবচনের নিয়ম অনুযায়ী ইসনার মানসুব মানে ইসনাতার মানসুব হল ইসনাই আর ইসনাতাই এখন তো এই কথাটুকু বুঝতে পারলেন কিনা কেউ না কোনো কথা বলছেন না বোঝার চেষ্টা করতেছি হুজুর মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে না এটা নিয়ে অত বেশি চিন্তা করার দরকার নেই শুধু এইটুকু জেনে রাখেন এদের রূপান্তর হয় না ব্যাস ঠিক আছে এবার আসুন সংখ্যার ব্যবহার করি আমরা 13 নম্বর নিচের বাক্যগুলোর সংখ্যাগুলোকে কথায় লিখো এবং পড়ো 1 নাম্বার কি আছে ফিল ফাসলি ফিল ফাসলি শ্রেণীকক্ষে তিসআত আশারা তিসআতা আশারা তালিবান। তলিবান যেহেতু মুজাক্কার তাই তিস আতা এটা মুয়ান্নাস হবে তিস আতা আশারা তলিবান অর্থ শ্রেণীকক্ষে আছে 19 জন ছাত্র। ছাত্র আছে। শ্রেণীকক্ষে 19 জন ছাত্র আছে জি। এবার 2 নাম্বার
ইন্দি ইন্দি এটা 15 15 সাতা আশারা খামসাতা আশারা কিতাবান আমার আছে 10টি বই 15টি বই 15টি বই। তারপর কি আছে? বিল লুগাতা বিয়া বিল হারজান লুগাতা বিল লুগাতিল বিল লুগাতিল বিল আরাবিয়াত আরাবিয়াতি। আরাবিয়াতি বিটা হারজার, এই জন্য লুগাতি হলো ইসম মাজরুর, আবার লুগাতি মানুত, আরাবিয়াতি তার নাত, এই জন্য এটা হচ্ছে মাজরুর। আরবি ভাষার আমার আছে 15টি বই আরবি ভাষায় বা আরবি ভাষার। আরবি তারপর ভাষার আছে এই জন্য এটা আচ্ছা আরবি ভাষায় আক্ষরিক অর্থে আরবি ভাষায় 15টি বই আছে, মানে অর্থটা বাংলায় ভালো হয় আরবি ভাষার। তারপরে ওয়া ওয়া ইনশা ইসনা আশারা এবার কিতাবান যেহেতু 12 যেটা সেম হবে, ইসনা আশারা কিতাবান, জি ইসনা আশারা কিতাবান 12টি বই। বিল লুগাত বিল বিল লুগাতিল বিল লুগাতিল লুগাতিল ফারন্সিয়া ফারাউসিয়া ফারন্সিয়া ফারাউসিয়াতি এবং 12টা বই হলো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভাষার। ভাষায় ফ্রেঞ্চ ভাষা জি, তাহলে আমার 15টি বই আছে আরবি ভাষার আর 12টি বই আছে ফ্রান্স ভাষার। 3 নাম্বার এটা কি হবে র আ র আ র আ রাআ দেখেছিল ইউসুফু দেখেছিল দেখেছিল ইউসুফু আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন ফিল আলাইহিস সালাম মানামি মানামি স্বপ্নে। ফিল মানামি মানামি স্বপ্নে 11 তাহলে আহাদা আশারা কাউকাবান আহাদা আশারা কাওকাবান অর্থ কাউকাবান মানে কিছু কাউকাবান হলো নক্ষত্র। নাজমু 11টি নক্ষত্র, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে 11টি নক্ষত্র দেখেছিল। ঠিক আছে, জি স্যার এবার 4 নাম্বার 11টি ইন্দি নক্ষত্র দেখেছিল হুজুর দেখেছিল এটা কোন কোন শব্দের অর্থ এখানে আছে না হুজুর রা মানে দেখা, রটা ও মানে দেখা। আর ফিল মানামি মানে ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে মানে ঘুমের মধ্যে দেখা মানে স্বপ্নে দেখা, জি এই জিনিস স্বপ্নে আর কি। 11টি নক্ষত্র। 4 নাম্বার ইন্দি ইন্দি ইশরুনা ইশরুনা রিয়ালান রিয়ালান অর্থ আমার আমার আছে আছে 20টি রিয়াল আমার আছে 20 রিয়াল। ওকে, মাশাআল্লাহ। এবার 5 নাম্বার কামফুন্দুকন কামফুন্দুকন কতগুলো? কামফুন্দুকন কতগুলো হোটেল আছে ওকে, ফিহা জাস শারিঈ ফিহাজ আর শারিঈ আজাশারি এই রাস্তায় রাস্তায় তারপর ফুন্দুকন ফিহা 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 সালাসাতা ইহার মধ্যে ইহার মধ্যে আছে সালাসাতা আশারা আশারা ফুন্দুকন ফুন্দুকন অর্থ 13টি হোটেল
13টি হোটেল ইহার মধ্যে কি আছে হয়েছে তারপরে 13টি হোটেল। মানে এটা কিন্তু ফি হি, হুটা পূর্বে যদি জিয়ার আসে তখন হুটা হি হয়ে যায় উচ্চারণ সুবিধার জন্য। জি স্যার। এবার তারপরে 6 নাম্বার, ফিহা ফিহা জিহিল মদিনাতি মদিনাত মাদিনাতি এই শহরে, এই ও শহরে মাদি আছে 14 বলো। আর বাআতা আশারা মসজিদান মসজিদান অর্থ এই শহরে আছে 14টি মসজিদ। মাশাআল্লাহ, এই শহরে আছে 14টি মসজিদ। তারপরে সাবানু সামানু হাজাল কিতাব হাজাল কিতাবু হাজাল কিতাবান কিতাবা সামানু হাজাল কিতাবি, আনু সামানুটা মুবতাদা এবং সেটা মুদাফ, হাজা মুদাফ লাহি এবং সেটা মুবদাল, আল কিতাবি তার বাদাল। সামানু হাজাল কিতাবি এই বইয়ের দাম, এই বইয়ের দাম 17 সাবআতা আশারা রিয়ালান মাশাআল্লাহ। তাহলে এই বইয়ের দাম কত? 17 রিয়াল। 17 রিয়াল। ওকে, তারপরে ফি হাজাল কিতাবি এই বইয়ে আছে ইশরুনা দাস দার্স, দাস্তান ইসরুনা দাস্তান এই বইয়ে আছে 20টি দাস। এই শেষের আলিফটা থাকা মানেই বুঝতে হবে যে এখানে দুই জবর আছে, কারণ ইসলামের শেষে দুই জবর হলে একটা আলিফ যুক্ত হয়, আর আলিফ মানেই হলো দুই জবর আছে। কারণ এই বই আছে 20টি দার্স। 9 নাম্বার, ফিল সানাতা সানাতি, ফিসানাতি সানাতি ইসনা আশারা ইসনা আশারা সাহর সাহরান শাহরন অর্থ শাহর বছরে 12টি মাস আছে। বছরে 12 মাস বা 12 মাস আছে। তারপরে কাম সিন্নুকা কামসিন্নুকা অর্থ সিন্নুকা সিন্নুকা সিন্ন মানে থেকে তোমার বয়স কত? তোমার বয়স কত? সিন্নি আমার বয়স 19 19 বছর। হবে সিস আ আশরতা আশারা সানাতান মাশাআল্লাহ, আশরতা রতা হবে সানাতান। সানাতান তাহলে আমার বয়স কত বছর? 19 বছর। 19 বছর। তারপরে 11 নাম্বার, ফিহাজিহিল ফিহাজিহিল হাফিলাতি এই বাসে আছে 18 জন সামানিয়াতা আশারা রকিবা রাকিবান অর্থ রকিবান 18 জন যাত্রী 18 জন 18 জন যাত্রী যাত্রী, 18 জন পুরুষ যাত্রী। 18 জন পুরুষ যাত্রী ওকে, ওয়া আশরত ওয়া ওয়া আশরতা রকিবাতান মানে এবং খমসা, 10 জন মহিলা খমসা যাত্রী। আশরত, সাতা আশারা 15 এটা খমসা ও 15 মানে 15 খমসা। খামসাতা হামসা আশারা আশরতা জি, রাকিবাতান তার মানে 15 জন মহিলা যাত্রী। এই বাসে আছে 18 জন পুরুষ যাত্রী এবং 15 জন মহিলা যাত্রী। এবার 12 নাম্বার,
হাজা সুন্দুকুন সগীরুন। এই হোটেলটি ছোট। ওকে, ফিহি ফিহি এটাই আছে 12। ইসনাতা আশ- ইস- আশরত আশরতা আশরতা আশ- গুরফাতান গুরফাতান ফাকত। গুরফাতান ফাকত। হ্যাঁ, ইহার আছে 12টি রুম। মাত্র। তার ফাকত হচ্ছে কি? মাত্র। ফাকত মানে মাত্র, অনলি। ইহার মধ্যে আছে মাত্র 12টি রুম। ফিহি ইসনাতা আশরতা গুরফাতান ফাকত। ঠিক আছে। জি স্যার। তারপরে 13 নম্বর। আসমানু উসমানু উসমানু উসমান উসমান লাহা লাহু, তার আহাদা আছে লাহু তার আছে আহাদা আহাদা আশার আশরা আবনা ইবনান ইবনান, ইবনান 11টি 11টি ছেলে। ছেলে। ওকে, ওয়া 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 ইসনা ইসনাতা আশরতা বিনতান এবং 12টি মেয়ে। ইসনাতা আশারাতা বিনতান জি, বিনতান এবং 12টি মেয়ে। মাশাআল্লাহ। 14 নম্বর। ফি হাজাল হাজাল মুস্তাশফি মুস্তাশফা এই হাসপাতালে 19 এই হাসপাতালে আছে আতা 19 তিসআতা তিসআতা আশারা আশারা তাবিবান। মাশাআল্লাহ 19 জন পুরুষ ডাক্তার। মাশাআল্লাহ। তারপর ওয়া ওয়া সাবআ আশরতা সাবআ তাবিবাতান। সাবআ আশারাতা তলিবাতান আশরা তাবিবাতান। জি এবং মহিলা ডাক্তার 17 জন মহিলা ডাক্তার। তারপরে হলো 15 নম্বর। হাজাল কলামু ডি এই কলমটির দাম আর বা আশরতা কলমু রুবি রুবিয়াত রুবিয়াতান। হাজাল এই কলামু কলমটির দাম বি আরবাত আরবা আশরাতা রুবিয়াতান। এই কলমটির দাম 14 14 রুবিয়া রুপি। 14 রুপি। রুপি রুপি 14 রুপি। এবার 16 নম্বর। ফি হাজাল ফাসলি এই শ্রেণীকক্ষে আছে হাজাল ফাসলি 20 তালিবাতান তো 20 জন ছাত্রী। মাশাআল্লাহ। ইসরুনা এই ক্লাস তলিবাতান আছে 20 জন ছাত্রী। ছাত্রী। মাশাআল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কোনো এখানে কনফিউশন আছে কিসের কিনা? বেলায় কোনো চেঞ্জ তো নাই না, কোনো ইসরুনা চেঞ্জ। কি কোনো কনফিউশন আছে এটুকুতে? ছিল না স্যার, এবার আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ। এবং অধ্যায়টা মনে হচ্ছে পড়তে হবে অনেক হুজুর একটু তো পড়তে হবে। একটু বড় হচ্ছেন না আস্তে আস্তে। একদিন ক্লাস 1-এ পড়তেন, এবার ক্লাস 2-তে পড়েন। আজকালকার যুগে 12 বাচ্চারা কি খুব কম কম পড়াশোনা করে? না না, এখনকার তো মানে পেলে নার্সারি কেজি 1-2 বাচ্চাদেরও শিডিউল মেনটেন করতে জন্য মাদের ডায়েরি মেনটেন করতে হয়। এবার আসেন, নিচের শব্দগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে 11 থেকে 20 পর্যন্ত গণনা করো। পারবেন না? 11টি বই, আহাদা আশারা আহদা আশারা 11টি কিতাবান কিতাবান, 12টি বই, কিতাবান ইনশা ইসনা আশারা ইসনা কিতাবান আশারা কিতাবান 13টি আশারা বই, কিতাবান
13টি বই, সালাসাতা সালাসাতা আশারা কিতাবান 14টি বই, আরবা আশারা আরবাআতা আশারা কিতাবান 15টি বই, খামসাতা আশারা কিতাবান 16টি বই, সিত্তাতা আশারা কিতাবান 17টি বই, সাবআতা আশারা কিতাবান 18টি বই, সামানিয়াতা আশারা কিতাবান 19টি বই, তিসআতা আশারা কিতাবান 20টি বই। ইশরুনা আশারা কিতাব ইশরুনা কিতাবান কিতাবান, মাশাআল্লাহ। এখন যদি সেখানে হয় ইয়াউমুন দিন, সাইয়ারাতুন গাড়ি, রাজুলুন পুরুষ বা লোক, সানাতুন বছর, কি গণনা করা যাবে না? জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা বাংলা বা ইংলিশে দুই রকম সংখ্যা পড়ি। একটা হলো সাধারণ সংখ্যা 1 2 3 4, আর হলো স্তর নির্দেশক সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ইংলিশে 1 2 3 4, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। অর্ডিনাল নাম্বার, কোঅর্ডিনাল নাম্বার, শিখি না? জি স্যার এতদিন আমরা যে সংখ্যাগুলো শিখলাম সাধারণ সংখ্যা। এবার আমরা দেখব আদাতুত তারতিব, স্তর নির্দেশক সংখ্যা। দেখেন প্রথম দার্স দার্সুল আউয়ালু, এক্ষেত্রে সবগুলো সম্পর্কই মানুতনাতের। দ্বিতীয় দার্স দার্সুস সানি, তৃতীয় দার্স দার্সুস সালিসু, চতুর্থ দার্স দার্সুর রাবিউ, পঞ্চম দার্স দার্সুল খামিসু, ষষ্ঠ দার্স দার্সুস সাদিসু, সপ্তম দার্সুস সাবিউ, অষ্টম দার্সুস সামিনু, আর নবম দার্সুস তাসিউ, দশম দার্সুল আশিরু। ফাইলু গঠন সবগুলো। এর মধ্যে আল আউয়ালু এর স্ত্রীবাচক হলো উলা, যেমন আত-তুল্লাবুল, আত-তালিবুল আউয়ালু প্রথম ছাত্র, আত-তালিবাতুল উলা প্রথম ছাত্রী। তার মানে একমাত্র আউয়ালুর মুয়ান্নাস উলার বাকি সবগুলো গোলতা যুক্ত হবে। দাসুস সানি, তার সাথে স্ত্রীবাচক হতো তাহলে হতো সানিয়াতু, সবগুলো তু যুক্ত হবে স্ত্রীবাচক করতে হলে, মানে স্ত্রীবাচক কিছু গণনা করতে হলে। এবার আমরা 16 নম্বর সলভ করি দেখে দেখে, তাইলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর ডান দিকতে আছে আল ইয়াউমু, বলেন তো এটা মুজাক্কার না মুয়ান্নাস? আল ইয়াউমু মুজাক্কার। মুজাক্কার মুজাক্কার। ব্র্যাকেটের সংখ্যাটা কত আছে? 6 না 7? 7। 7 6 এর সঙ্গে তো কনফ্লিক্ট হওয়ার কথা না, 7 আর 8 এর কনফ্লিক্ট হয়, 6 এর সঙ্গে 2 এর কনফ্লিক্ট হয়। জি আচ্ছা জি 7, তাহলে বলেন তো সপ্তম দিন। সপ্তম দিন। ইয়াউমু সাবিউ আল ইয়াউমুস সাবিউ, সাবিউ সাবিউ জি সপ্তম দিন। এরপর হলো সামনে আছে তালিবু, ব্র্যাকেট আছে 3, 3 এর তাহলে কি হবে? আত-তালিবু তালিবু সালিসু সালিসু সালিসু, মাদ আছে একটা, সালিসু অর্থ তৃতীয় ছাত্র তৃতীয় ছাত্র। জি। এরপর আছে আদ-দারসু, সামনে আছে 10, তাহলে কি হবে? আদ-দারসুল আশিরু 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 অর্থ দশম দাস দার্স। দশম দার্স। এরপর আছে as-সাফহাতু, মানে as-সাফাতু পৃষ্ঠা, পৃষ্ঠা পেজ। as-সাফাতু তাসিউ তাসিউ as-সাফহাতু তাসিউ অর্থ নবম পৃষ্ঠা পৃষ্ঠা। নবম পৃষ্ঠা। এরপর আছে az-জুজউ, az-জুজউ আর 1
আজ উল আওয়ালু জুজু আউয়ালু আওয়াল। আওয়ালু স্যার এই অর্থ শব্দটার অর্থ কি? জুজ মানে পারা, আমরা কোরআনে পারা পড়ি না, জি স্যার। অথবা অংশ, পারা বা অংশ, প্রথম তাহলে অংশ, প্রথম পারা, প্রথম পারা। প্রথম পারা। তারপরে ফিসানাতি চার, ফিসানাতি এটা হচ্ছে ফিসানাতি রবিউ। না সানাতির রবিউ আচ্ছা প্রথমত সম্পর্ক মানুত নাত, তাহলে পরেরটা কি মাজরুর রবিউ। হবে? জি স্যার, সরি স্যার। দ্বিতীয়ত কথা আছে আর সানাতি মুজাক্কার না মুয়ান্নাস, মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাস। এই রবিটাকে মুয়ান্নাস করতে হবে না? জি জি স্যার। রবিয়াতি, রবিয়াতি গোলতা যুক্ত হবে। রবিয়াতি। তির রবিয়াতি জি, তাহলে কি রবিয়াতি। হলো সানাতি রবিয়াতি মানে চতুর্থ বর্ষে। অনেক বলেন ফোর্থ ইয়ারে পড়ি, জি এই যে ফিসানাতি রবিয়াতি ফোর্থ ইয়ার, ইন ফোর্থ ইয়ার, মানে আই মিন ফোর্থ ইয়ার, এরকম অর্থে ব্যবহার হতে পারে। এরপর তলিবাতু, তলিবাতু। তলিবাতু সাদি সাদিসাতু সাদিসাতু। মুয়ান্নাস হবে না? জি স্যার, মুয়ান্নাস। অর্থ ষষ্ঠ ছাত্রী। ষষ্ঠ ছাত্রী। তারপর সামনে আছে আল বাইতু, কি হবে এটা? আল আর বাইতু আছে আল বাইতু সামি। আল বাইতু সামিনু। সামিনু 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 আল বাইতু সামিনু। অর্থ অষ্টম বাড়ি। অষ্টম। অষ্টম বাড়ি। অষ্টম বার। তারপর শেষ লাইন আল গুরফাতু, আল গুরফাতু ফাতুল আল খামিসু। গুরফাতি খামিসু কি খমিসু নাকি মুয়ান্নাস করতে হবে? ও সরি খমিসাতু খামিসাতু। খামিসাতু। মাশাআল্লাহ, একবারে চোখ কান খোলা রাখতে একটা ছাড়া ভুল হয়। আল গুরফাতুল খামিসাতু অর্থ পঞ্চম কক্ষ। পঞ্চম রুম। পঞ্চম রুম। রুম। জি, তারপরে আজুজু উ সান জুজুস সানি সানি, জুজুস সানি সানি। অর্থ দ্বিতীয় পারা। দ্বিতীয় পারা, দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পারা বা দ্বিতীয় অংশ। আলহামদুলিল্লাহ, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় কি আদাতুত তারতিব, স্তর নির্দেশক সংখ্যা। এটা বোঝাচ্ছে মনে রাখা লাগবে একটু, এই তাই না? জি স্যার। সম্পর্ক শুধু মানত না, তার কোনো কথা নাই এখানে। দেখুন তো এটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? জি না, এটা বুঝতে পেরেছি। জি স্যার, আলহামদুলিল্লাহ। 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 এর সঙ্গে আমরা দার্স 5 শেষ করে ফেললাম, আমরা চলে যাব দার্স 6 ইনশাআল্লাহ। আমরা প্রথমে শব্দগুলো একটু দেখি। মিয়াতুন 100, আলফুন 1000, এরপর আছে জাকিউন বুদ্ধিমান, গাবিউন মানে বোকা। হুজুর একটা প্রশ্ন ছিল, এই যেখানে মিয়াতুন, এখানে তো একটা মির সাথে তো একটা আলিফ আছে। এই আলিফটা শুধু লেখায় থাকে, উচ্চারণে থাকে না, ঠিক আছে? কারণ জেরের পরে আলিফের কোনো উচ্চারণ হবে না। ভ্যালু থাকে না। হ্যাঁ, শুধু লেখায় আছে, রাইটিং রুল, উচ্চারণে থাকে না। কোন কোন দেশ এই আলিফটা বাদ দিয়েই লেখে। মরক্কো বা এরকম কোন কোন দেশে 100 লিখতের সাথে আলিফটা লেখে না।
ঠিক আছে, তাহলে এটা হলো একটা রাইটিং রুল। তারপর আছে আলফুন মানে 1000, এরপরে জাকিউন মানে বুদ্ধিমান, গবিউন বোকা, খুলুকুন আচরণ, কুমুন জামার হাত, মুতাজাউইজুন বিবাহিত, আজাবুন অবিবাহিত, সফহাতুন পৃষ্ঠা, নাজিহুন যিনি পাশ করেছেন, ইয়াহুদিয়ুন একজন ইয়াহুদি, আর ইয়াহুদুন মানে ইহুদিগণ, রখিসুন সস্তা, গলিন দামি, রুবিয়াতুন রুপি, দুলারুন ডলার, মাতুন ফিগার বা গঠন, শরীর আকার, শরীর মূলত, আর তিলফাজুন হলো টিভি, হাইয়ুন এলাকা বা জেলা, মানারতুন মানে মিনার, মসজিদের মিনার, যেমন ডিকশনারি। দেখুন তো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা। গঠন এর মেয়াদ 5 বছর, এটা শুধু জি না স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজগুলো করবি কার্যাবলী কি আছে দেখুন, জুমলাতুন বা বাক্য, আমরা পূর্বেই জেনেছি আরবি ভাষায় বাক্য দুই প্রকার। অর্থাৎ এক হলো যে বাক্য ইসম বা নাউন দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। আল কিতাবুস সাহালুন বইটি সহজ। যে ইসমটি দ্বারা বাক্য শুরু হয় তাকে আল মুবতাদাউ বা মুবতাদা বলে। আর দ্বিতীয় অংশকে খবর বলে। কি এগুলো আপনারা জানেন না জানেন না? জি স্যার, জানি। আলহামদুলিল্লাহ। খ দেখেন, যে সকল বাক্য ফেইল বা ভার্ব দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ফেইলিয়া বলে। যেমন খরাজা বেলালুন, বেলাল বের হয়ে গেল। তাহলে এটুকু পূর্ব পরিচিত কথা না? জি স্যার। এই দার্সে আমরা যে জিনিসটা শিখবো ইন্নার ব্যবহার। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, নিশ্চিতভাবে, সন্দেহাতীত ভাবে। ইহা বাক্যের গুরুত্বকে বাড়িয়ে দেয়। ইন্না ব্যবহৃত হয় জুমলাতুল ইসমিয়ার শুরুতে। ইন্না যুক্ত করলে মুবতাদাটা মানসুব হয়ে যায়, মানে ইন্নার পরবর্তী শব্দটা মানসুব হয়। যেমন আল কিতাবুস সাহলুন বইটি সহজ। ইন্না যুক্ত করলে কিতাব উঠে যায় কিতাবা, ইন্নাল কিতাবা সাহলুন নিশ্চয়ই বইটি সহজ। আল মুদাররিসু জাদিদুন শিক্ষকটি নতুন, ইন্না যুক্ত করলে ইন্নাল মুদাররিসা জাদিদুন নিশ্চয়ই শিক্ষকটি নতুন। 3 নাম্বার, ফাতেমাতু তাবিবাতুন ফাতেমা একজন মহিলা ডাক্তার। ইন্না যুক্ত করলে ফাতেমাতু হয়ে যাবে ফাতেমাতা, ইন্না ফাতেমাতা তাবিবাতুন নিশ্চয়ই ফাতেমা একজন মহিলা ডাক্তার। 4 নাম্বার, হামিদুন মুতাজাউইজুন হামিদ বিবাহিত, ইন্না হামিদান মুতাজাউইজুন নিশ্চয়ই হামিদ বিবাহিত। এরপর কি বলা আছে, আর কোন বাক্যে ইন্না যুক্ত হওয়ার পর মুবতাদাকে বলা হয় ইসমু ইন্না, আর খবরকে বলা হয় খবরু ইন্না। যেমন নিচে বলা দেওয়া আছে আস-সাইয়ারাতু জামিলাতুন গাড়িটি সুন্দর। আস-সাইয়ারাতুন নিচে লেখা আছে আল মুবতাদাউ মানে মুবতাদা, আর জামিলাতুন নিচে লেখা আছে আল খবর মানে খবর। ইন্না যুক্ত করার পরে ইন্না সাইয়ারাতা জামিলাতুন নিশ্চয়ই গাড়িটি সুন্দর। এবার আস-সাইয়ারাতা এটাকে বলে ইসমু ইন্না, মুবতাদার নামটা চেঞ্জ হয়ে ইসমু ইন্না হয়, আর জামিলাতুন কি বলা হয় খবরু ইন্না। দেখুন তো এইটুকু বুঝলেন কিনা। মানে ঘটনাটা আগেরই, শুধু নামটা একটা হচ্ছে ইসমু ইন্না আর একটা খবর ইন্না। হ্যাঁ, যেটা মুবতাদা ছিল নাম হলো ইসমু ইন্না, যেটা খবর ছিল সেটা হলো খবরু ইন্না। জি। আর ইসমু ইন্না মানসুব, একটু শুধু মনে রাখার। এবার কি বলছে, নিচের বাক্যগুলোর সাথে ইন্না ব্যবহার করে সঠিক হরকত দিয়ে লিখো, পড়ো ও অর্থ করো। 1 নম্বর বাক্য পড়ুন। আদ-দারসু সা'বুন
অর্থ দাসটি দাসটি সফল, দাসটি কঠিন। কঠিন সরি কঠিন। ইন্না যুক্ত করেন ইন্নাদাস্তু ইন্না ইন্নাদাস্তা দাসটা সবন অর্থ সফল, নিশ্চয়ই দাসটি কঠিন। নিশ্চয়ই মাস। দাসটি কঠিন। 2 নাম্বার আস-সাইয়ারাতু জামিলাতু সাইয়ারাতু জামিলাতুন, অর্থ গাড়িটি সুন্দর। এবার ইন্না গাড়িটি যুক্ত করেন ইন্নাস-সাইয়ারাতা জামিলাতুন জামিলাতুন, নিশ্চয়ই গাড়িটি সুন্দর। মাশাআল্লাহ। 3 নাম্বার আল আল কুরআনু কুরআনু কিতাবুল্লাহ কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি অর্থ আল কুরআন আল্লাহর কিতাব। জি, কুরআন আল্লাহর কিতাব। ইন্না যুক্ত করি ইন্নাল ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি। মুদাফ মুতাফিল এই দুটো আবার। অর্থ জি নিশ্চয়ই আল নিশ্চয়ই কুরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব। তো নিশ্চয়ই কোরআন আল্লাহর কিতাব। এবার 4 নাম্বার মুহাম্মাদুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহি। এবার ইন্না যুক্ত করেন ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি অর্থ নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মাশাআল্লাহ। তাহলে মোহাম্মদ দান, তাই তো? জি স্যার। আর 2 জবর হলে শেষে একটা আলিফ যুক্ত হবে না? কোন ইসমের শেষে 2 জবর হলে শেষে একটা আলিফ যুক্ত হয় না? জি জি স্যার। জি। এবার 5 নাম্বার আমিনাতু তালিবাতুন অর্থ আমিনা একজন ছাত্রী। ইন্না যুক্ত করেন ইন্না আমিনাতা তালিবাতান তালিবাতুন। নিশ্চয়ই আমিনা একজন ছাত্রী। শুধু মুবতাদাটা মানসুব হবে, খবর কিন্তু মারফুই থাকবে। জি স্যার। এবার 6 নাম্বার আল-লুগাতুল আরাবিয়াতু লুগাতু আরাবিয়াতি আরবিয়া সাহলাতুন মানুত নাত না? আরাবিয়া, প্রথম দুইটা মানুত নাত না? জি তাহলে আল লুগাতুল আরাবিয়াতু আরবিয়াতু আল-লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন আরবি ভাষা সহজ। মাশাআল্লাহ। ইন্না যুক্ত করেন ইন্নাল লুগাতাল লুগাতা আরাবিয়াতা আরাবিয়াতা সাহলাতুন অর্থ নিশ্চয়ই আরবি ভাষা সহজ। আরবি ভাষা সহজ। মাশাআল্লাহ। এবার 7 নাম্বার হাযিহি সাআতু হাযিহি সাআতু গলি গলি গলিতুন গলিয়াতুন 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 এই ঘড়িটি গলি দামি দামি। দামি। এবার ইন্না যুক্ত করেন ইন্না হাযিহি সাআতা গলিয়াতুন গলিয়াতুন। তুন তাহলে ইন্না হাজিহি তা সাআতা। মাশাআল্লাহ। মুবদাল মানসুব হলে বাদাল মানসুব হয়ে যায়, তাই তো? মানুত মানসুব হলে না তো মানসুব হয়, তাই তো? জি স্যার। কি হাসদান আপু, ঠিক আছে না? জি হুজুর, আরেকবার একটু বলবেন? মানুত যদি মানসুব হয় তাহলে নাত মানসুব হয়ে যাবে না? জি জি এই জন্য যে ইন্নাল লুগাতাল আরাবিয়াতা,
আর পরেরটা হলো মুবদাল মানসুব হলে বাদালও মানসুব হবে না? জি এই যে ইন্না হাজি সাআতা। জি ওকে, তারপরে বাক্য নাম্বার 8। বিলালুন গনিয়ুন। বিলালুন বিলাল গনি ধনী। বেলাল ধনী। ইন্না যুক্ত করেন। ইন্না বিলালান গনিয়ুন। ইন্না বিলালান গনিয়ুন। অর্থ নিশ্চয়ই বিলাল ধনী। নিশ্চয়ই বিলাল ধনী। ওকে, এরপর 9 নাম্বার। আল মুদিরি ফিল ফাসলি। মুদিরি কেন? প্রধান মুদিরু, মুদিরু হবে। মুদিরু ফিল ফাসলি। অর্থ আল মুদিরু ফিল প্রধান ফাসলি। শিক্ষক শ্রেণীকক্ষে। ইন্না যুক্ত করলে ইন্নাল মুদির ফিল ফাসলি। ফিল অর্থ ফাসলি। নিশ্চয়ই প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে। 10 নাম্বার। আল মাউ বাড়ি আল মাউ বাড়ি বারিদুন। বারিদুন। বারিদুন অর্থ পানি। ঠান্ডা পানি বারিদুন। স্যার বারিদুন কি ছিল? ঠান্ডা ঠান্ডা, পানি ঠান্ডা। ইন্না পানি যুক্ত করেন। ঠান্ডা। ইন্নাল মা আল বারিদুন। বাড়িদুন অর্থ নিশ্চয়ই পানি নিশ্চয়ই পানি ঠান্ডা। ঠান্ডা। আলহামদুলিল্লাহ। আপনার আগামী ক্লাসের জন্য আরেকটা জিনিস দেখে রাখবেন, সেটা হলো ইন্নার সঙ্গে যখন দমির গুলো যুক্ত হয় তখন যুক্ত ফর্মটা হবে হাতের সঙ্গে মিল করে ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম। সেকেন্ড ফিঙ্গার ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না। থার্ড ফিঙ্গার ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম। ফোর্থ ফিঙ্গার ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না। ফিফথ ফিঙ্গার ইন্নি অথবা ইন্নানি, ইন্না অথবা ইন্নানা। এই যে ইন্নার সঙ্গে যুক্ত হবে কোনটা? যুক্ত দমিরটা। ঠিক আছে, এইটুকু চেষ্টা করবেন অভ্যস্ত হওয়ার। আগামী ক্লাসে এখান থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা খুব জানতে ইচ্ছে করছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটু ব্যাখ্যা করবেন তা এটার সাথে মিলাই। আগামী দিনই পাবেন, এই যে দেওয়াই আছে বাক্য। আচ্ছা ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি, কোন বাক্য এখানে আছে? এই যে দেখেন নিচে 5 নাম্বার বাক্যটাই আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 112 পেজের 5 নম্বরটা। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত ঠিক করবেন। আমরা প্রচুর ব্যবহার করেন ইন্নার, প্রচুর। জি, আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।